সকাল থেকে কর্মব্যস্ততা, দম ফেলানোর জন্য সময় নেই। যন্ত্রের মাঝ বরাবর সিলভারের পাত বসিয়ে একটি লাঠিকে হাত ও বাহুর শক্তি প্রয়োগ করে দেওয়া হচ্ছে হরেক রকমের আকার। কারিগরের নিপুণ দক্ষতার ফর্মে এক একটি পাত রূপ দিচ্ছে হাঁড়ি পাতিল কলসে। প্রতিদিন এইসব কারখানা থেকে তৈরি হয় কয়েক হাজার অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল কলস সহ নানা তৈজসপত্র, যা এখান থেকে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলসহ রপ্তানি করা হয় দেশের বাইরেও। তবে বর্তমানে কতটুকু সমৃদ্ধ আছে এই প্রাচীন ক্ষুদ্র শিল্পের জৌলুস? প্রায় অর্ধ শতাব্দী বছর আগে নগরীর মোহাম্মদপুর এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষুদ্র এই অ্যালুমিনিয়াম শিল্পের বিভিন্ন ছোট বড় কারখানাগুলো। তখন থেকে এখানকার মানুষের কাছে এটি অ্যালুমিনিয়াম গলি নামেই পরিচিত। অতীতে এই অ্যালুমিনিয়াম গলির বেশ জৌলুস থাকলেও এটি দিন দিন তার ঐতিহ্য হারাতে বসেছে। বিশেষ করে এই শিল্পে অর্থনৈতিক সংকটে ভুগছে এই শিল্পের সাথে জড়িত কারিগররা। এখান থেকে প্রায় ৬০ বছর আগে যাত্রা শুরু হয়েছিল এই ক্ষুদ্র শিল্পের। যাত্রা শুরু ৩ দশকের মাথায় সারা দেশে অ্যালুমিনিয়াম তৈজসপত্রের বাজারের বড় অংশের যোগান দিত এখানকার কারখানাগুলো। ২০১০ সালে চট্টগ্রামের এই খাতের কারখানার সংখ্যা ছিল ১৪২টি, ফলে উৎপাদনও হতো ব্যাপক হারে। তবে এখন কমেছে কারখানার সংখ্যার সাথে নতুন কারিগরও আসতে নারাজ এই পেশায়। বর্তমানে ১,০০০ টাকা ১,২০০ টাকা লাগে, কিন্তু আমরা দেখেছি এখানে দৈনিক আয় করতেছে ৫০০-৬০০ টাকা। ৬০০ টাকা ঠিক কিছু হয় না একটা ফ্যামিলিতে। আর আমাদের মানে যে একটা কমিটি ছিল, অ্যালুমিনিয়ামের একটা কমিটি ছিল, আওয়ামী লীগ সরকার থাকাকালীন ওই সিন্ডিকেটটা মানে ওই সমিতিটার সিন্ডিকেটটা ভেঙে ফেলে। তো আমাদের কিছু দাবি দাবা এখন খুলতে পারতেছি না। মাল বিক্রি করে আনো আমাদের জন্য, তারপর বিক্রি করে উপার্জন করো, পাঠি আরো বাড়ো, আমি চাই, ঠিক আছে? তো আমরা মাল পাবো, আমরা উপার্জন করতে পারবো। আগেরটা অনেক কম হয়ে গেছে। আপনি যদি কাজ থাকলে যদি বসে থাকেন আগের যেগুলো কারিগর ছিল এগুলো এখন নতুনভাবে কোনো কারিগর সৃষ্টি হচ্ছে না। এখন যখন ছেলেপেলেরা আসছে হক দিন করে এনে চলে যায়, বুঝছেন? এই জন্য আর এখন নতুন কারিগর সৃষ্টি হচ্ছে না। কারিগরদের মজুরি বৃদ্ধি না পাওয়া, মেলামাইন বা অন্যান্য সামগ্রীর চাহিদা বাড়ায় এখন এই খাত হুমকির মুখে। পুরনো কারিগরদের অনেকেই এখন এই পেশা ত্যাগ করছে। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখাই যেন এখন সময়ের দাবি। সাদাত হোসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।